পুলিশের দুর্বলতায় রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র। সম্প্রতি রাজধানীতে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে দ্রুতই সটকে পড়েছে অপরাধীরা। অধিকাংশ ঘটনাই ঘটছে রাতে। এতে আতঙ্ক নিয়ে যাতায়াত করছেন নগরবাসী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ায় ঘটছে এসব ঘটনা। পরিস্থিতি মোকাবিলায় অভিযান জোরদার করার কথা জানিয়েছে পুলিশ, কিন্তু তারা করছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল নজরদারিতে নতুন ছক করছে অপরাধীরা। একই কথা বলছেন ভুক্তভোগীরাও। মাঝে কিছুদিন কমলেও দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আবারও। বিশেষ করে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, হাতিরঝিল ও শাহজাহানপুর সহ কয়েকটি এলাকায় নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের আতঙ্কের কথা জানাচ্ছিলেন এই শিক্ষার্থীরা। পুলিশি তৎপরতার অভাবে দায়ী করছেন তারা। গেল 18 ডিসেম্বর রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন হাফেজ কামরুল হাসান। ছেলে হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তার বাবা। পুলিশের তথ্য বলছে, গেল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে 65টি। প্রায় মোটরসাইকেল ব্যবহারের মাধ্যমে ছিনতাই করে আইনশৃঙ্খলা বাহিনী আসার আগেই পালিয়ে যায় অপরাধীরা। তাই রাতে আতঙ্কগ্রস্ত হয়ে যাতায়াত করতে হচ্ছে ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তহিদুল হকের মতে, অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কমে গেছে। এই সুযোগে অপরাধীরা তাদের কার্যক্রম বাড়িয়েছে। আর জটিলতা এড়াতে আইনের দ্বারস্থ হচ্ছেন না ভুক্তভোগীরা। ছিনতাইকারী সহ অপরাধীদের নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা সহ জিরো টলারেন্স নীতির কথা বলছে ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি নাগরিক সচেতনতা না বাড়ালে এমন অঘটনের পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর 50টি থানার অধীনে রয়েছে 52টি পুলিশ ফাঁড়ি। এসব ফাঁড়িতে একজন এসআই ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ফাঁড়ির সদস্যরা নিজ এলাকায় সার্বক্ষণিক তৎপর থাকলে অপরাধ নিয়ন্ত্রণে থাকার কথা। কিন্তু সম্প্রতি পুলিশ ফাঁড়ি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত রবিবার ডিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে শীর্ষ কর্মকর্তা সহ নগরীর সব পুলিশ ফাঁড়ির ইনচার্জদের নিয়ে বিশেষ বৈঠক করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৈঠকে ছিনতাই, ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে ফাঁড়ির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ফাঁড়ি ইনচার্জদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো অন্যায়কে বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে ছিনতাই, চুরি, ডাকাতি ঠেকাতে হবে। এখন থেকে কোনো এলাকায় ছিনতাই, ডাকাতির ঘটনা হলে তাৎক্ষণিক ওই এলাকায় ফাঁড়ি ইনচার্জকে সাসপেন্ড করা হবে। এক পর্যায়ে ফাঁড়িগুলোর ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সভা ত্যাগ করেন তিনি। বৈঠকে অনেক ইনচার্জ জনবল সংকট ও ফাঁড়িগুলোর পরিবহন ব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরেন।